শোনাই শোনো আইয়ুব নবীর করুণ ঘটনায়, সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। শোনাই শোনো আইয়ুব নবীর করুণ ঘটনা, সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। কুষ্ঠ রোগে আইয়ুব নবীর হচ্ছিল দেখো, গ্রামবাসীরা সেখানে হতে তাড়িয়ে দিল। স্বামীকে নিয়ে বিবি তখন যাই অন্য গ্রামে, সেখানে হতে তাড়িয়ে দিল চলে গেল জঙ্গলে। সেখানে হতে তাড়িয়ে দিল চলে গেল জঙ্গলে। কত কষ্টে তারা, কত কষ্টে তারা দিন কাটালো দুজন নিরালাই। তবু গো তারা খোদার হুকুম কবু ছাড়ে নাই। শোনাই শোনো আইয়ুব নবীর করুণ ঘটনা, সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। বিবি রহিমা যাই একদিন খাবার সন্ধানে, বলে এক মহিলাকে দাও গো খাবার কাজের বিনিময়ে। বলে এক মহিলাকে দাও গো খাবার কাজের বিনিময়ে। মহিলা বলে আমি তোমাকে দেব যে খাবার, দাও গো যদি এক গোছা চুল তোমার ওই মাথার। দাও গো যদি এক গোছা চুল তোমার ওই মাথার। কেঁদে বলে, কেঁদে বলে বিবি তখন এটা পারবো না, আমার স্বামী চুল না ধরে উঠতে পারে না। শোনাই শোনো আইয়ুব নবীর করুণ ঘটনা, সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। নিরুপায় হয়ে বিবি রহিমা চুল কেটে যে দিল, খোদার তো স্বামীর তরে কিছু খাবার নিল। ইবলিস গিয়ে আইয়ুব নবীকে ধোঁকা দিতে লাগিল, বলে তোমার বিবি চুরি করতে গিয়ে ধরা পড়িল। বলে তোমার বিবি চুরি করতে গিয়ে ধরা পড়িল। একথা শুনে, একথা শুনে আইয়ুব নবী চোখের পানি থামে না, বলে সুস্থ হলে বিবি রহিমাকে আমি ছাড়ব না। শোনাই শোনো আইয়ুব নবীর করুণ ঘটনা, সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। হঠাৎ করে জিবরিল আমিন নবীর কাছে আসিল, খোদার ইশারায় তাগার পাশে দুটি ঝর্ণা ধরিল। জিবরিল বলে এই পানিতে গোসল করে নেন, সেই ওসিলাই আল্লাহ নবীর সেবা করে নেয়। সেই ওসিলাই আল্লাহ নবীর সেবা করে নেয়। ইমদাদুলের কলম লেখে এই করুণ ঘটনায়, খোদার হুকুম তবুও গো কবু ছেড়ো নাই। শোনাই শোনো আইয়ুব নবীর করুণ ঘটনায়, সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। শোনাই শোনো আইয়ুব নবীর করুণ ঘটনা, সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা।